লোটে মাছ রান্নার পরেও ভাঙবে না যদি তোমরা আমার এই প্রসেসটা ফলো করো। তাহলে লোটে মাছ ভেজে রান্না করাটাও তোমাদের কাছে কোনো শক্ত কাজ হবে না। তাছাড়া তোমরা অনেকেই আছো লোটে মাছ নরম হওয়ার জন্য তোমরা খেতে ঘেন্না পাও, তাহলে আজকের ভিডিও তাদের জন্য। এই মাছ ভাজার পর লোটে মাছ বলে আর মনেই হবে না। আর এটা রান্নার পর দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু হয় অসাধারণ। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তারা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে তো আমার পাশে থেকো। তো চলো আজকের এই লোটে মাছটা আমি কিভাবে রান্না করলাম তা দেখে নাও আজকের আমার এই ভিডিওতে। তাহলে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি লোটে মাছ কিছুটা, এটা আমি আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দেব 1 চিল পাতি লেবুর রস দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, ওদিকে আমি কড়াইটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল পরিমাণ মতো। তো এইখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে মাছগুলো একটু ছাকা তেলে ভাজার জন্য। তো এখন দেখো মাছগুলো থেকে এরকম ভালো করে চিপড়িয়ে যতটা সম্ভব একটু জল তোমাদেরকে ফেলে দিতে হবে। তো দেখো এখন নিয়ে নিয়েছি আমি একটু কর্নফ্লাওয়ার। তো তোমরা এখানে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। তো এখন কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে একটু কোট করে নিতে হবে, নিয়ে আর মাছটা তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে। তো দেখো আমি একে একে সব মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো দেখো কর্নফ্লাওয়ার কিংবা ময়দার মধ্যে কোট করার পর দেখো মাছগুলো ভাজতে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তোমরা দেখেই বুঝতে পারছো লোটে মাছ লেগেও যাচ্ছে না আর কিছু না, কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো তোমরা এখানে যেমন খুশি লাল করে ভেজে নিতে পারো। তো ভাজা হয়ে গেলে এপিট ওপিট উল্টিয়ে যখন ভাজাটা ভালোভাবে হয়ে যাবে তখন তোমরা একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেবে তেল থেকে। তো দেখো এখানে এতটাই ভালো ভাজা হয়েছে যে এটা নাড়াচাড়ার পরও কিন্তু ভাঙছে না। তোমরা দেখে এটা বুঝতেই পারছো যে এটা কতটা স্ট্রং ভাজা হয়েছে। তো এখন দেখো আরও বাদবাকি মাছগুলো আমি একইভাবে দিয়ে দিলাম। তো এখানে কতগুলো দিয়েছি তাতেও কিন্তু খুব সহজভাবেই হয়ে যাচ্ছে। তো একটা মশলা আমরা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো পেঁয়াজ, আর তার মধ্যে একটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেস্ট করার জন্য, আর আদা আর রসুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা আর একটা টমেটো। এগুলো আমি সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো দেখো এদিকে ভাজাও হয়ে গেছে মাছগুলো। আর যদি তোমরা একটু আলু পছন্দ করো তাহলে কিন্তু আলুটা ছাকা তেলে অবশ্যই ভেজে নেবে, আর তা না হলে কিন্তু আলুটা তোমরা স্কিপও করতে পারো। এখন আলুটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুটাকেও এখন উঠিয়ে রাখবো। তো দেখো আলুটা উঠিয়ে নিলাম, আর সেই একই তেলে ফোড়ন করে নিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। দিয়ে ফোড়নটাকে একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা এই কুচিয়ে রাখা বাদবাকি পেঁয়াজগুলো দিয়ে দেব। তো এই লোটে মাছে একটু পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি লাগে, একটু বেশি দিলে ভালো হয় আর কি। তো দেখো এবার পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটাও একটু লাল লাল করে আমরা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর সেই পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেব যে মশলা বেটে রেখেছিলাম মিক্সিতে, তো সেটাই দিয়ে দেব। দিয়ে এখন মিক্সির বাটিটা ধুয়ে দেব একটু জল, যাতে মশলাটা নিচে ধরে না যায়। তো দিয়ে আবারও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে একটু রান্নাটা করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, অল্প করে একটু চিনি, আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এটাকে খুব ভালোভাবে মিডিয়াম
আঁচে এটাকে রান্না করতে হবে। তো দেখো আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটা রান্না করার পর মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যখন ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন সেই পজিশনে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালোভাবে যখন এটা কষানো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব গরম জল। তো দেখো পরিমাণ মতো গরম জল এখানে দিয়ে দিতে হবে। তোমরা যেরকম ঝোল পছন্দ করবে সেরকমই জলটা দেবে। দেওয়ার পর কিন্তু মাছ ভাঙবে না। তো দেখো এবার মাছগুলো ওপর দিয়ে খুব ভালোভাবে যখন ঝোলটা ফুটে যাবে মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি। তো এতে টমেটো আর একটু কাঁচা লঙ্কা দেওয়ার কারণে এতে টমেটোটাও ভীষণ সুন্দর লাগে খেতে আর কাঁচা লঙ্কারও একটা খুব সুন্দর ফ্লেভার ওঠে। তো এখন 10 মিনিট এটাকে মিডিয়াম আঁচে এটা ঢেকে রান্না করছি। তো 10 মিনিট পর আমরা ফিরে এলাম। তো দেখো ঝোলটা আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন ওপর দিয়ে ছড়িয়ে দেব একটু কুচিয়ে রাখা ধনেপাতা আর অল্প একটু গরম মশলা হাফ চামচ মতো ছড়িয়ে দিলাম, দিয়ে এটা গ্যাস বন্ধ করে আমরা 5 মিনিটের ওয়েট করব, করে তারপর আমরা সার্ভ করব। তো দেখো বন্ধুরা 5 মিনিট পর আমরা ফিরে এলাম। তো মাছগুলো কিন্তু ভাঙেনি, তোমরা দেখেই বুঝতে পারছো একদম গোটা, আর দেখো নাড়া দেওয়ার পরেও কিন্তু একদম স্ট্রং আছে। তো দেখো কত সুন্দর লাগছে আর কতটা শক্ত হয়েছে, একটুও কিন্তু ভাঙেনি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো বন্ধুরা লোটে মাছের কারি কিন্তু আমাদের একদম রেডি। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখো আর একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও।